রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জাতীয় সনদের ক্ষেত্রে গণভোট চায় জামায়াতে ইসলামী। রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দিনব্যাপী সংলাপের পর একথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২০টিরও বেশিতে একমত পোষণ করেছে তাদের দল। সংস্কারের পরই নির্বাচন দেওয়ার পক্ষে জামায়াতের অবস্থান বলেও জানান তিনি। রোববার সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে জামাতের 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। সংলাপের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্য তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে। যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। এরপর জামাতের সঙ্গে 2 ধাপে 6 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। সংলাপ শেষে সাংবাদিকদের জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জাতীয় সনদ প্রণয়নে গণভোটের পক্ষে তার দল। আমরা যে সমস্ত বিষয়ে ঐকমত্য পোষণ করব অথবা ঐকমত্য হয় নাই, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে গণভোটের মাধ্যমেই এটা আইনগত চূড়ান্তভাবে এটা ফাইনাল করবে। প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ সহ বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কারে জামাতের প্রস্তাবগুলো তুলে ধরেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা 2টা প্রস্তাব দিয়েছি। একটা প্রস্তাব আমরা দিয়েছি যে জাস্ট আউটগোয়িং চিফ জাস্টিস, আর একটা আমরা প্রস্তাব দিয়েছি যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি। এই 3 জন মিলে সার্চ কমিটি হবে। প্রধান বিচারপতি নিয়োগের যে পদ্ধতি আমরা খুব স্ট্রিক্টলি বলেছি যে এটা অ্যাকর্ডিং টু সিনিয়রিটি হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে জামাতের আগের অবস্থানের কথা তুলে ধরেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত চার্জশিটে কারো নাম থাকলেই নির্বাচনের অযোগ্য হবেন। ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত হয়েছে জামায়াত। আমরা তো বলছিলাম আগে কনভিক্টেড হলে, কিন্তু তারা বলছে না, এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে মানবতা বিরোধী অপরাধ, সেটার জন্য 2 বছর কনভিকশন শর্ত হবে না। যদি ক্রিমিনাল প্রসিডিউরে ওটা যদি চার্জশিট হয়ে যায়, দ্যাট উইল বি এনাফ টু ডিক্লেয়ার দেম ডিসকোয়ালিফাইড। জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশকে 4টি প্রদেশে ভাগ করার সঙ্গে একমত হয়নি জামায়াতে ইসলামী। কোনো সুবিধাবাদী চিন্তার ভিত্তিতে আমরা কাজ করব না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।